আচ্ছা, গত টুনাইট আপডেটের ভিডিওর উইকলির উইনারকে তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। তো তার মতো তোমরা ফ্রিতে উইকলি লাইট পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা কিন্তু ডেলি 6 থেকে 7,000 কিংবা 8,000 মানুষ কিন্তু ভিডিও দেখো, তবে সাবস্ক্রাইব কিন্তু করো না। সত্যি ভাই অনেক দুঃখজনক আমার জন্য, তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করো। ওকে, এবার আমাদের 16 তারিখে টুনাইট আপডেটের দিকে আসা যায়। 16 তারিখ ঠিক ভোর 4:01 তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটা কিন্তু আমাদের একটি ইমোট রয়্যাল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ইমোট রয়্যাল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের ইমোট রয়্যাল ইভেন্টে কিন্তু মোট 4টা ইমোট রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের হার্ট অ্যাটাক ইমোটটা, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর হার্ট অ্যাটাক ইমোটি ছাড়া আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের হোয়াট এ ম্যাচ যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পেলে। তাছাড়া ইমোট রয়্যাল ইভেন্টে তারা কিন্তু আমাদের ক্যাশ ফর 2 যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু আবারও কিন্তু রিটার্ন করে দিবে। আর ভাই আমাদের এত ভ্যালেন্টাইনের মধ্যে তারা কিন্তু হচ্ছে আমাদের ইমোট রয়্যাল ইভেন্টে একটি হার্ট ব্রোকেন ইমোটও রেখেছে, সেটা হচ্ছে আমাদের লাভ মি নট ইমোটটা, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এই 4টা ইমোট নিয়ে 16 তারিখ ঠিক ভোর 4:01 তোমরা কিন্তু ইমোট রয়্যাল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছো। তোমরাই দেখো, তোমাদের যদি এই 4টা ইমোট ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। মোটামুটি 5 থেকে 6,000 ডায়মন্ড কিন্তু লেগে যাবে আমাদের এই রয়্যাল ইভেন্টটা কমপ্লিট করতে। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো টুনাইট আপডেটের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।